এক ঐতিহ্যবাহী জেলা। এই জেলায় রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, রয়েছে সাংবাদিকতার অতীত ইতিহাস, রয়েছে বিভিন্ন শিক্ষা সংস্কৃতির ইতিহাস। সাংবাদিকতার দিক থেকেও এই জেলা পিছিয়ে নেই। আর সাংবাদিকতার পেশার অধিকার আদায়ে লড়াই সংগ্রামের ইতিহাসও রয়েছে এই জেলায়। গাজীপুর জেলার সর্ববৃহত্তম পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ একটি ঐতিহ্যবাহী সংগঠন, একটি লড়াকু সাংবাদিক সংগঠন। ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে গাজীপুর জেলা থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় এই সংগঠনের ব্যানারে অনেক আন্দোলন সংগ্রাম অধিকার আদায়ের সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সংগঠনে প্রায় 185 জন সদস্য রয়েছে। এই সংগঠন বাংলাদেশ ইতিহাসে প্রায় 2 শতাধিক সাংবাদিকদের নিয়ে কক্সবাজার সফর করেছে। এই সংগঠন সাংবাদিকদের যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে তাদের পক্ষে তারা দাঁড়িয়েছে। ইতিমধ্যে আমাদের আসরজামান তুহিনের পক্ষে আমাদের সাংবাদিক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। আজকের দিন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের একটি পবিত্র দিন। এই দিনে আমরা সাংবাদিক এই সংগঠনের আগামী 2025 সালের কার্যনির্বাহী পরিষদের তফসিল ঘোষণা করতে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক ভাইরা, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ কার্যনির্বাহী কমিটি নির্বাচন 2025 আমাদের অস্থায়ী কার্যালয় বাসন থানার বিপরীত জয়দেবপুর রোড, গাজীপুর মহানগর, গাজীপুর। আমি লিখিতভাবে আজকের তফসিল আপনাদের সামনে ঘোষণা করছি। ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী বিগত 8/8/2025 তারিখে আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী মাসের 13 তারিখ সেপ্টেম্বরের 13 তারিখ রোজ শনিবার পরিষদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী মাসের 13 তারিখ রোজ শনিবার 13ই সেপ্টেম্বর রোজ শনিবার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 15 আগস্ট 2025 তারিখ রোজ শুক্রবার আজকের এই বিকাল 5 ঘটিকায় কমিশনের কার্যালয়ে নিম্নোক্ত তফসিল ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যে আমাদের সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজি, জনাব আখতারুজ্জামান সাহেব, এবং আছেন এই সংগঠনের সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব এবং বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক, কার্যনির্বাহী সভাপতি সহ বিভিন্ন সাংবাদিক পদে যারা আছেন তারাও আছেন এবং সিনিয়র সাংবাদিকরা আছেন, অনেক সদস্যরা আছেন। সবাইকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই মনোযোগ সহকারে আজকের এই তফসিল আপনারা শুনবেন আশা করি। তফসিল চূড়ান্ত ভোটার তালিকা গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে আমাদের বিগত আহ্বায়ক কমিটির আপনাদের মতামত এবং আনুষ্ঠানিকভাবে চুলচারা বিশ্লেষণ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনারের হাতে চূড়ান্ত ভোটার তালিকা আপনাদের মতামতের ভিত্তিতে এবং আপত্তিবিহীনভাবে ইতিমধ্যে আমাদের কাছে চূড়ান্ত ভোটার তালিকা এসেছে, যার কারণে খসড়া ভোটার তালিকা প্রণয়নের কোনো প্রয়োজন নেই। আমাদের কাছে চূড়ান্ত ভোটার তালিকা এসেছে। আমরা গতকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেয়েছি। ইতিমধ্যে পরিষদের কার্যালয়ে ভোরে এই চূড়ান্ত ভোটার তালিকা টানানো হয়েছে। মনোনয়নপত্র বিতরণ সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি নির্বাচনের আগামীকাল 16 আগস্ট 2025 শনিবার হতে 25 আগস্ট সোমবার পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। প্রত্যহ বিকাল 4 ঘটিকা থেকে মনোনয়নপত্র বিতরণ হবে। এখানে আমাদের নির্বাচন পরিচালনা কমিটিতে যারা কমিশনে আছেন তারা এখানে উপস্থিত থাকবেন। পরিষদের কার্যালয়ে প্রতিদিনই আমাদের এই মনোনয়নপত্র বিতরণ করা হবে। আবারও বলছি 16 আগস্ট আগামীকাল 16 আগস্ট শনিবার থেকে 25 আগস্ট রোজ সোমবার পর্যন্ত এই অফিসে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের এই অফিসে মনোনয়নপত্র বিতরণ করা হবে। প্রতিদিন বিকাল 4 ঘটিকা থেকে এই মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। আমাদের নির্বাচন কমিশনের সদস্যরা উপস্থিত থাকবেন। মনোনয়নপত্র দাখিল
আগামী 26 আগস্ট অর্থাৎ মনোনয়নপত্র বিতরণের পরের দিন থেকে 26 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 10 ঘটিকা হতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত পরিষদের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ আগামী 28 আগস্ট 2025 রোজ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার মধ্যে পরিষদের কার্যালয়ে বোর্ডে টানানো হবে। মনোনয়নপত্র বাছাই যারা চূড়ান্ত প্রার্থী হয়েছে তাদের তালিকা আমরা বোর্ডে টানিয়ে দেব 28 আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহার যারা মনে করবেন নির্বাচন হয়তো করবেন না, স্বেচ্ছা যদি কেউ প্রত্যাহার করতে চান সেই সুযোগও রাখা হয়েছে। আগামী 4 সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকা হতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত পরিষদের কার্যালয়ে এসে নির্বাচন কমিশনের মাধ্যমে আপনারা আপনাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আমাদের সেই মহানক্ষণ নির্বাচনের দিন, এই নির্বাচনের দিন ইতিমধ্যে বলা হয়েছে কবে হবে, তারপর আমাদের তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার 13 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার সকাল 9 ঘটিকা হতে বিকাল 3 ঘটিকা পর্যন্ত ঐক্য পরিষদের এই কার্যালয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারও ঘোষণা করছি আগামী মাসের 13 সেপ্টেম্বর রোজ শনিবার, সেপ্টেম্বরের 13 তারিখ রোজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। অত্যন্ত ঘটা করে জাঁকজমকপূর্ণভাবে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল 9 ঘটিকা হতে ভোট দেওয়া শুরু হবে, বিকাল 3 ঘটিকা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে গাজীপুর ঐক্য পরিষদের এই কার্যালয়ে। নির্বাচনের ভোট গণনা ও ফলাফল আমরা ফলাফল দিতে একটু দেরি করব না, ফলাফল নির্বাচনে ভোট গণনা করতে দেরি করব না। আমরা ভোট 13 তারিখে ভোট হওয়ার সাথে সাথে বিকাল 3টায় আমাদের ভোট শেষ হবে। আমরা 13 সেপ্টেম্বর শনিবার বিকাল 4 ঘটিকা থেকে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে আমরা ভোট গণনা শুরু করব এবং সেই সাথে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথে 13 সেপ্টেম্বরেই আমরা আনুষ্ঠানিকভাবে 2025 সালের কার্যনির্বাহী কমিটিতে যারা নির্বাচিত হবে তাদের ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। অত্র নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের উপর উল্লেখিত তফসিল অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। উল্লেখ্য যে নির্বাচন সংক্রান্ত আচরণবিধি অবশ্যই সবাইকে অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। এখন আপনাদের সামনে যারা প্রার্থী হবেন এবং যারা ভোট দেবেন তাদের আচরণবিধি কি হবে নির্বাচন চলাকালীন সময়ে আমরা এখন নির্বাচনের আচরণবিধিগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটি নির্বাচন 2025-এর প্রার্থী এবং ভোটারদের আচরণবিধি। আচরণবিধি 1, মনোনয়নপত্র সতর্কতার সাথে পূরণ করতে হবে। আচরণবিধি 2, একই ব্যক্তি একই পদে প্রস্তাবকারী ও সমর্থনকারী হতে পারবে না। নির্বাচনে একমাত্র ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ভোটারগণ প্রার্থী হতে ও ভোট প্রয়োগ করতে পারবে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না হলে যে কোনো পদে প্রার্থী হওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে। আমাদের আচরণবিধি 5, প্রত্যেক প্রার্থী প্রচারণার জন্য পোস্টার ছাপাতে হবে এবং সকল প্রার্থীর জন্য পোস্টার ছাপানো বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন। প্রচারণার জন্য আচরণবিধি 6, প্রচারণার জন্য যে কোনো কালারের পোস্টার ছাপানো যাবে। যে কোনো কালারের পোস্টার আপনারা ছাপাতে পারবেন, রঙিন পোস্টার আপনারা ছাপাতে পারবেন, সাদা কালো পোস্টার আপনারা ছাপাতে পারবেন। পোস্টারের সাইজ হবে সর্বোচ্চ সাইজ 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি, 18-23 ইঞ্চি হবে সর্বোচ্চ সাইজ পোস্টারের সাইজ। পোস্টার ও বিলবোর্ড প্রার্থী ব্যতীত অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না। আপনারা যে পোস্টার করবেন এবং বিলবোর্ড করবেন, এই বিলবোর্ডে অন্য কোনো ব্যক্তির ছবি আপনারা সেখানে ছাপাতে পারবেন না। আচরণবিধি 9, স্টিকারে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। যারা স্টিকার তৈরি করবেন ছোট ছোট, আপনারা যে কোনো কালারের স্টিকার করতে পারবেন। আচরণবিধি 10, কোনো প্রকার বিলবোর্ড স্থাপন করা যাবে না। কোনো প্রকার বিলবোর্ড স্থাপন করা যাবে না, তবে সর্বোচ্চ 8 বাই 4 ফুট সাইজের যে কোনো কালারের ব্যানার লাগানো যাবে। আপনারা বিলবোর্ড করতে পারবেন না, কিন্তু ব্যানার করতে পারবেন। বিলবোর্ড আলাদা, ব্যানার আলাদা। বিলবোর্ড করা যাবে না, ব্যানার করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রার্থী ও ভোটারের বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার চালানো যাবে না। বর্তমানে এই তথ্য সন্ত্রাসের যুগে সামাজিক যোগাযোগের মাধ্যমে সংগঠনের ঐক্য সংহতিকে এবং পারস্পরিক সম্প্রীতিকে নষ্ট করার জন্য
ভোটারের বিরুদ্ধে প্রার্থীর বিরুদ্ধে কোনো প্রকার অপপ্রচার নির্বাচন কমিশন নিষিদ্ধ ঘোষণা করেছে। চূড়ান্ত আচরণবিধি 12 চূড়ান্ত প্রার্থী ঘোষণার পূর্বে অর্থাৎ 4 সেপ্টেম্বর 2025 রোজ বৃহস্পতিবার বিকাল 4 ঘটিকার পূর্বে কোন প্রার্থী পোস্টার, স্টিকার ও ব্যানার লাগাতে পারবেন না, লাগানো যাবে না। 4 সেপ্টেম্বরের আগে 4 সেপ্টেম্বর আগে সেটা করা যাবে না। বিকাল 4 ঘটিকার পূর্বে প্রার্থী পোস্টার, স্টিকার ও ব্যানার লাগানো যাবে না। 13 কোন সরকারি ভবনের ভিতরে বাহিরে ওয়াল, দরজা, জানালায় কোনো প্রকার পোস্টার, লিফলেট, স্টিকার ইত্যাদি লাগানো যাবে না। 14 আচরণবিধি রাষ্ট্র, সরকার ও সমাজ বিরোধী কোনো প্রচারণা চালানো যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো মন্তব্য, এমন কোনো বক্তব্য, ছবি ইত্যাদি প্রকাশ করা যাবে না। আচরণবিধি 15 কোন প্রার্থী নির্বাচনের লক্ষ্য নিয়ে কোনো অপচয় এবং অনৈতিক বিরোধী কোন প্রকার প্রচারণা, প্রলোভন, ভয়ভীতি, অনুচিত প্রভাব হতে বিরত থাকতে হবে। যদি এ ধরনের কোনো প্রকার কর্মকাণ্ড প্রমাণিত হয় তাহলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে। আচরণবিধি 16 প্রার্থী ও ভোটারের মধ্যে কোনো প্রকার অনৈতিক লেনদেন করলে এর প্রমাণ হিসেবে স্থির চিত্র, অডিও অথবা ভিডিও নির্বাচন কমিশনে জমা দেওয়া যাবে। আর এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন কমিশন অনৈতিক লেনদেনের দাতা ও গ্রহীতা উভয়ের বিরুদ্ধে প্রার্থিতা বাতিল বা ভোটাধিকার স্থগিত করতে পারবে। শুধু প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, যারা ভোট দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, যারা এই কাজের সাথে জড়িত থাকবে। আচরণবিধি 17 তফসিল ঘোষণার পর সংগঠনের মেসেঞ্জার গ্রুপ, আবার বলছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মেসেঞ্জার গ্রুপ, আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে। এই মেসেঞ্জার অনেক ধরনের মেসেঞ্জারের কাজ করে। সেই আলোকে নির্বাচন কমিশন এই মেসেঞ্জার গ্রুপ পরিচালনার জন্য একটা নীতিমালা করেছে। নির্বাচন চলাকালীন সময়ে তফসিল ঘোষণার পর সংগঠনের মেসেঞ্জার গ্রুপ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। গ্রুপে কোনো প্রার্থী বা কোনো ভোটার কোনো প্রকার অপপ্রচার চালালে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কোনো প্রকার অপপ্রচার গ্রুপে কোনো প্রার্থীর বিরুদ্ধে এটা করা যাবে না। আজকে থেকে শুরু হবে, তফসিল ঘোষণা হচ্ছে আজকে থেকে সকলকে শুরু হবে। কোন প্রার্থী 18 আচরণবিধি 18 কোন প্রার্থী নির্বাচনের অংশ হিসেবে কোন প্রকার সভা, সমাবেশ, মিছিল করতে পারবে না। সভা, সমাবেশ, মিছিল করতে পারবে না, তবে নির্বাচনের পর বিশাল বিজয় মিছিল করতে পারবে। আচ্ছা, আচরণবিধি 18 12 সেপ্টেম্বর 2025 রোজ শুক্রবার রাত 12টা 1 ঘটিকা হতে কোন প্রকার প্রচারণা চালানো যাবে না। নির্বাচনের আগের দিন রাত 12টা থেকে কোনো প্রকার প্রচারণা চালানো যাবে না। যদি নির্বাচন কমিশনের দৃষ্টিতে পড়ে এই আচরণবিধিকে লঙ্ঘন করেছে তাহলে নির্বাচনের আগের দিন হলেও তার প্রার্থীতা বাতিল করতে পারবে। 20 আচরণবিধি নির্বাচন সংক্রান্ত যে কোনো ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। সম্মানিত নির্বাচন কমিশন সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আমরা আশা করি উৎসবমুখর পরিবেশে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমাদের আহ্বায়ক কমিটি, সাবেক যে কমিটি আছে এবং আগের যারা আছেন এবং যারা সিনিয়র সাংবাদিক সকল সদস্য সবাইকে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা একটা নিরপেক্ষ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক গাজীপুর জেলার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সব জায়গায় আলোড়ন সৃষ্টি করবে এমন একটা নির্বাচন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলার সর্ববৃহত্তম সংগঠন হিসাবে পরিচিতি লাভ করবে গাজীপুর জেলার সাংবাদিক ঐক্য পরিষদ। গাজীপুর জেলার সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচন সুন্দর হোক, সুষ্ঠু হোক। আপনারা সবাই নির্বাচন অংশগ্রহণ করুন। আর আপনাদের বিজয়, সকলের বিজয় সুনিশ্চিত হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ জিন্দাবাদ।